পেয়েছি তোমার মতন সুন্দরী কন্যা, তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনে এনে দাও একটু বন্যা। উপহার কি কি পাবো দৃষ্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো দৃষ্টি করেছি, নিয়ে খাবো আমি মাংস একটু শোনো না একটু। মিষ্টি সাথে তো আরে এই মেয়েটাকে চেনো তুমি? দেখো না, হ্যাঁ, তোমাদের চিনি তো। পাড়াতেই তো বাড়ি, এই পাড়াতেই তো বাড়ি। হ্যাঁ, আমাদের পাড়ার দেবজিৎদার মেয়ে। দেখেছো আজকে? দেখেছো ওকে না সে একটু আগে? না দেখি আর বলো না, এর সাথে আমার আজকে বিয়ে ঠিক হয়ে গেছে। মানে অনেকদিন আগে বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে বিয়ে। আর আজকে এক ছেলের সাথে পালিয়েছে। আমার এখন এত কি খারাপ বলো? লাগছে না। খুঁজে বেড়াচ্ছি আমি, বুঝতে পারছি না যে কোথায়। এদিকে বললো যে এই রাস্তা দিয়ে নাকি পালিয়েছে, এক কেটিএম ওয়ালা ছেলের সাথে প্রেম করে, তার সাথে পালিয়েছে জানো। আর আমার সাইকেল বলে আমার সাথে বিয়ে করলো না। কেন? ওই যে কেটিএম আছে সেই ছেলের সাথে নাকি শুনলাম যে পালিয়েছে। কি করবো, আমার এত খারাপ লাগছে না, এখন কাঁদতেও পারছি না। ছেলে হয়ে কাঁদলে কেমন ভাববে লোকজনে। কি যে করি। তুমি ভাবো, বড়লোক ছেলে আর কেটিএম দেখে পালিয়ে গেল। তোমাদের পাড়ার মেয়েরা এরকম নাকি? একদমই না। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। নয়তো তুমি কেন চলে যাবে বলো? আমার কাছে কি কম ছিল? শুধু সাইকেল নেই তাই? কেন, কি করো তুমি? আমি সরকারি চাকরি করি। তুমি কি হ্যাঁ। পাগল নাকি? তুমি কি হ্যাঁ। পাগল নাকি? তুমি ভাবো তাহলে, শুধু কেটিএম দেখে পালিয়ে চলে গেছে। আমার ভাঙা সাইকেল ঠিক আছে, বাইক নেই, তার জন্য আমাকে ছেড়ে চলে গেল। মেয়েটা একবারে বুঝলো না যে সরকারি চাকরি আর কেটিএম এর মধ্যে পার্থক্য কি। কেটিএম দেখে পালিয়ে গেল। মেয়েটা পাগল আছে হয়তো, মাথা ব্যথা খারাপ ওর। না, আমার মনে হচ্ছে এই গ্রামের সব মেয়েরাই পাগল আছে। সব মেয়েরা কেন পাগল হবে? হ্যাঁ, তা তুমি হলে কি করতে? আমি হলে একদমই যেতাম না কেটিএম দের সাথে অন্তত। মানে চাকরি পেলে কেটিএম যেতে না? না। চাকরি পেলে কেটিএম যেতে না? না। তাহলে এক কাজ করবে, তাহলে আমাকে বিয়ে করবে? বিয়ে করবো মনের খুশিতে, পাড়াপড়শি সবাই আসবে বউ দেখিতে। একদমই না, একদমই না। কেন? একদম আরে না। তুমি শোনো আগে, আমার কথাটা শোনো। এখানে আমার কি দোষ আছে? তুমি ভাবো, আজকে আমি বিয়েটা, একটা মেয়ে আমাকে আজকে খুঁজতেই হবে আজকের দিনে, নয়তো আমি কি করে বাড়ি যাবো? তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে চিনি না জানি না, হট করে এটা হয় না। আরে চাকরি করে তো অসুবিধা কোথায়? তাও, চাকরি করে তোমাকে তোমার বাড়ি থেকে মেনে নেবে না নাকি? মেনে নেওয়ার তো কথা না সেটা। তাহলে? আমি চিনি না জানি না, কোনোদিন কথাও বলিনি, দেখিও নি কোথাও। তাহলে আরে, কি করে এটা সেটা মানি? তুমি বুঝতে পারছো, আমার সাথে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এর জন্য আমি তোমাকে বলছি। হয় না। আর তুমি বেশ সুন্দর দেখতে কিন্তু। কি দারুণ দেখতে, ঠোঁট দুটো ভেজা ভেজা। মানে ওই মেয়েটার থেকে মনে হয় বেশি সুন্দর তুমি। এটা হয় না, কোনোদিনই হয় না। সিরিয়াসলি বলছি। কত সুন্দর বর সেজে করতে গেছিলাম বিয়ে, কেটিএম ছেলে পেয়ে পালিয়েছে শুনলাম তাদের বাড়ি গিয়ে। ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। দেখো না, তুমি বাড়িতে ফোন করে বলো না যে এরকম একটা ছেলে আমাকে বিয়ের কথা বলছে, কোনোদিনও। চাকরি করে। কোনোদিনও মেনে নেব এটা হয় তুমি না। বুঝতে পারছো, আমার অ্যাক্সিডেন্টের সময় যদি মানে আমার এখন বুঝতে পারছো না, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সব, মানে সবাই ওই বাড়িতে রয়েছে, আর আমি শুধু তাকে খুঁজতে বেরিয়ে গেছি পথে। কি করবো বলো? কেমন তোমার সাথে যদি এরকম হয়, তুমি বিয়ে করতে গেছো আর বর যদি অন্য মেয়ের সাথে পালিয়ে যায়, কি করবে তখন তুমি? তোর ছলনাই রে শুধু তোর ছলনাই, রিলেশনের মধ্যে শুধু আমি কাঁদে যাই। হে ভগবান, তুমি এত তাড়াতাড়ি দেখিয়ে দেবে আমাকে পথ? আচ্ছা, তুমি কি সত্যি সৎ, জানি না কোন পাড়ায় সারা দে ইশারায়। নাকি ওই মেয়ের মতন আবার আমাকে ধোকা দিয়ে চলে যাবে? ধোকার কথা কেন উঠছে কেন? মানে কেটিএম ছেলে থেকে আবার চলে যাবে না তো? এগুলো কেন উঠবে কথা? আমি তো তোমার সাথে বিয়ে করব না। কেন করবে না? কেন করব? যাকে চিনি না জানি না তার সাথে কেন বিয়ে করব চিনতে আমি? কত সময় লাগে? না, চিনতে যত সময় তুমি কি লাগে। সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি? অবশ্যই সিঙ্গেলই থাকবো। ই বাবা, মানে কি? একদিন তো বিয়ে করতেই হবে। সেটা দেখা যাবে, সেটা তুমি তোমার ফিউচারে। বাচ্চাকে কি বলবে যে এরকম তো বাবার সাথে দেখা হয়েছিল রাস্তায় হঠাৎ? না, কেন বলবো? হ্যাঁ। বিয়ে না করলে বাচ্চা তোর কোত্থেকে? বাবা- বিয়ে না করলে বাচ্চা তোর বাবা- কোত্থেকে? আগে হানিমুন তারপরে বিয়ে। তোর বাবা অন্য জায়গায় বিয়ে হচ্ছিল, হঠাৎ করে আমার সাথে দেখা, আর হঠাৎ করে আমাদের বিয়ে, তারপরে তুই হয়েছিস।
কতটা হবে এই কথা? ইন্টারেস্টিং হবে তো বাবা। কেন হবে এই কথাগুলো? কেন হবে না একদম কেন? ফিউচার বাচ্চার মধ্যে চলে যাচ্ছে তুমি। সবসময় আমি তো future বিয়ে ভাবা করবো ভালো। না, আমি তো Future বিয়ে ভাবা করবো ভালো। না, তা কি আমি তো করবে? করবো না বিয়ে। লিভিং এ থাকবে? না বিন্দাস প্রেম করবো ছুটে আগে হানিমুন তারপরে বিয়ে আমার মনে হচ্ছে তুমি সত্যি অনেক সৎ। তোমার নাম কি সৎ নাকি? কোনো দিনও না। তাহলে আমি আজকে থেকে তোমার নাম নাই সৎ দিয়ে দিচ্ছি। কেন? তুমি জানো না সৎ মানে সতী, ঠিক আছে? তো আজ থেকে তোমার নাম সতী, তুমি বানাও আমাকে তোমার প্রতি। কোনো দিনই না। কেন? তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশনটা? যদি তুমি বুঝতে তাহলে আমার এরকম সাথে বলতে না। কথা বলে টাইম লস্ট করো না। তুমি তোমার বউ খোঁজো, তুমি তোমার বউ খোঁজো। বউ মানে বিয়েই হলো না, আর বউ কি করে হবে যার আমার? সাথে তোমার বিয়ে হবে সেই মেয়েকে গিয়ে আরে সে খোঁজো। বিয়ে তো মেয়ে তো পালিয়েছে, আমি আমি খুঁজে পেলে তো বলতাম। সেই মেয়েকে গিয়ে খোঁজো। শুধু শুধু তুমি আমার একটু সাথে আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তুমি জানো এই প্রথম কেউ আমাকে দিয়ে গেল ছ্যাঁকা, কিন্তু তুমি এরকম বলছো, আমার কেমন এখন লাগছে একা। একা বড় একা এই মন